নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি যন্ত্র এবং মন্ত্র দেখাবো। এই যন্ত্র এবং মন্ত্র একটি পান পাতার মধ্যে এই জিনিস দিয়ে লিখে এই নিয়মে যদি আপনার কাছে রাখতে পারেন, চিরজীবনের মতো অর্থ অভাব দূর হবে। কোথা থেকে টাকা আসবে, কিভাবে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। দর্শক বন্ধু, আজকের এই যন্ত্র এবং এই মন্ত্রটি এতটাই পাওয়ারফুল, আপনার টাকার অভাব দূর হবে। দর্শক বন্ধু, দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে ফিরে আসবে, প্রচুর টাকা আসবে যদি আপনি এই যন্ত্র এবং এই মন্ত্রটি সঠিকভাবে করতে পারেন। দর্শক বন্ধু, হয়তো আপনার সংসারে অল্প কথায় অশান্তি, আয় থেকে ব্যয় চলছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা, আগা বিঘ্ন চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে। দর্শক বন্ধু, আমাদের পকেটে যদি অর্থ সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু নানান সমস্যা আসে। এই সমস্যার কারণ কিন্তু অর্থ। তাহলে যদি অর্থ ঠিক থাকে তাহলে সর্বসমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আজকে দর্শক বন্ধু, আপনি নিত্য কাজে যাচ্ছেন, অর্থ নিয়ে আসছেন, সেই অর্থ বিনা কারণে বিনা খরচে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থ দিয়ে ভালো কিছু করতে পারছেন না। দর্শক বন্ধু, এই অর্থ অভাব দূর করার জন্য প্রচুর টাকা আসবে আপনার সংসারে, আয় উন্নতি হবে। এই পাওয়ারফুল যন্ত্রটি আপনাকে কাজ করতে হবে, কিভাবে, কোন সময় করতে হবে এবং কি নিয়ম আছে সেই বিষয় বলবো। যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝে তারপরে এই যন্ত্রটি বানিয়ে আপনার কাছে রেখে দিন। দর্শক বন্ধু, এই যন্ত্রটি বানাতে যে কোনো বৃহস্পতিবার দিন আপনি আপনার বাড়িতে বসে কাজটি করতে পারবেন। তার জন্য একটি নিখুঁত পান পাতা আপনাকে সংগ্রহ করতে হবে, আর একটি ময়ূরের পালক, আর একটু মধু, কাঁচা হলুদের রস, মধু এবং কাঁচা হলুদের রস এবং একটি নিখুঁত পান পাতার মধ্যে দর্শক বন্ধু এই যন্ত্রটি লিখতে হবে। আপনার বাড়িতে যেখানে নিত্য পূজার্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, সেখানে বৃহস্পতিবার দিন স্নান করে আপনি বসবেন, ওই ময়ূরের পালক দিয়ে কাঁচা হলুদের রস করে নেবেন, মধু দিয়ে মিশ্রিত করে এরকম একটি যন্ত্র লিখবেন যেখানে যেরকম আছে। আর এই মন্ত্রটি দর্শক বন্ধু লিখবেন। মন্ত্রটি আমি দেখানোর জন্য একটু ক্যামেরাটা সামনে নিচ্ছি, যেহেতু আমি একাই ভিডিও করছি। তো এই যন্ত্রটি এবং এই মন্ত্রটি দর্শক বন্ধু আপনাকে লিখতে হবে পান পাতার মধ্যে। তারপরে দর্শক বন্ধু, আপনার বাড়িতে যেখানে নিত্য পূজা অর্চনা করেন, যে দেবী হোক বা দেবতাই হোক, তার চরণের একটু ফুল নেবেন, ফুল নিয়ে ওই পান পাতার মধ্যে দেবেন। আর একটু বাজার থেকে হলুদ সুতির কাপড় নিয়ে এসে ওর মধ্যে একটা 1 টাকার কাঁচা কয়েন, 1 টাকার কয়েন ওর মধ্যে দিয়ে আপনার বাড়ির যেখানে ক্যাশ বা লকার, তার মধ্যে ওই হলুদ কাপড় দিয়ে বেঁধে আপনি রেখে দিন। এই পাওয়ারফুল যন্ত্রের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অর্থ অভাব আস্তে আস্তে দূর হবে। কোথা থেকে কিভাবে আসবে অর্থ আপনি নিজেই বুঝতে পারবেন না। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।